হায়দ্রাবাদে প্রত্যেক বছর প্রচুর মানুষজন ঘুরতে যান। আর এই হায়দ্রাবাদে ঘুরতে যাওয়ার পিছনে অন্যান্য জায়গার পাশাপাশি একটা কিন্তু জায়গার নাম বারবার উঠে আসে, সেটা হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। এই গোলকোন্ডা ফোর্ট আসলে ঠিক কাদের আমলে তৈরি করা হয়েছিল বা এর ইতিহাস কি রয়েছে? আবার শোনা যায় যে এখানে এমন ভাবে সজাগ করা হতো সেই সময়কার সেনাদের, যা একেবারে অবাক করার মতো। আবার ভৌতিক কাহিনীও আনাচে কানাচে রয়েছে এই গোলকোন্ডা ফোর্টের। তো চলুন ভিডিওটা শুরু করি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে রাখতে পারেন। আর আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। গোলকোন্ডা এই কথাটির অর্থ হচ্ছে গোল পাহাড়, আর এখান থেকেই এসেছে এই গোলকোন্ডা ফোর্টের নাম। তেলেগুতে আবার একে বলা হয় শেপার্ডস হিল। তার পেছনেও রয়েছে আবার বেশ কিছু তথ্য। শোনা যায় যে স্থানীয় এক গল্প থেকে, সেখান থেকে শোনা যায় যে প্রথম যখন এই গোলকোন্ডা ফোর্ট নির্মাণ করা হয়েছিল তখন মেষ পালকরা এই অঞ্চলে ঘুরতে এসে কাদা মাটি দিয়ে বানিয়ে ফেলেছিলেন একটি এই ফোর্ট। আর এই কাদামাটির যে ফোর্ট, এই কাদামাটির ফোর্টই নাকি পরবর্তীতে পাথর কেটে তৈরি করা হয়। আবার এও শোনা যায় যে গোটা একটা পাহাড় কেটেই নাকি তৈরি করা হয়েছিল এই গোলকোন্ডা ফোর্টকে। আবার এই গোলকোন্ডা ফোর্টের যদি মাথায় ওঠা যায় তাহলে দেখা যায় যে একদম পুরো হায়দ্রাবাদ শহরটিকে দেখা যায় এই গোলকোন্ডা ফোর্ট থেকে। আবার হায়দ্রাবাদের অন্যতম আরেক ঐতিহ্য চারমিনার গেট, তাকেও দেখা যায় এই গোলকোন্ডা ফোর্ট থেকে। যদিও বর্তমানে বেশ কিছু বড় বড় বিল্ডিং তৈরি হওয়ার কারণে সেইভাবে আর পরিষ্কারভাবে দেখা যায় না চারমিনার গেটকে। এবারে চলে আসি গোলকোন্ডা ফোর্ট সম্পর্কে কিছু ইতিহাস নিয়ে। দাক্ষিণাত্যের কাকাতিয়া সাম্রাজ্যের আমলে 12 থেকে 14 শতাব্দী পর্যন্ত তারা এখানে তাদের সাম্রাজ্য বিস্তার করেন এবং তারা এই সময় গোলকোন্ডা ফোর্টের প্রথম যারা অধিকারী ছিলেন তারা ছিলেন। পরবর্তীকালে এই দুর্গ নির্মাণের প্রধান যে উদ্দেশ্য হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে গোন্ডাপাল্লি দুর্গের পশ্চিম ভাগকে রক্ষা করা। পরবর্তীকালে বাহামিয়া সাম্রাজ্য দাক্ষিণাত্যের সঙ্গে এই দুর্গকে অধিগ্রহণ করেন। 1512 থেকে 1687 সাল পর্যন্ত কুতুব শাহী সাম্রাজ্যের রাজধানী ছিল এই গোলকোন্ডা। আবার এই সময় গোলকোন্ডা তার খ্যাতির একেবারে শীর্ষে পৌঁছে যায়। পরবর্তীকালে মোগল সম্রাট ঔরঙ্গজেব হায়দ্রাবাদ যখন দখল করেন তখন এই কেল্লাটি মুঘলদের অধীনে চলে আসে। আরো পরে কেল্লা হায়দ্রাবাদের নিজামদের অধীনস্থ হয়। অর্থাৎ বুঝতেই পারছেন প্রচুর ইতিহাস, প্রচুর কিছুর কিন্তু সাক্ষী হচ্ছে এই গোলকোন্ডা ফোর্ট। একসময় এখানে ছিল শোনা যায় নাকি হীরের খনি, এবং সেখান থেকে কোহিনূর থেকে শুরু করে দারিয়ানে নূর এবং নাকি শোনা যায় যে রিজেন্ট আকবর শাহ, মুঘল গ্রেটের মতো বিভিন্ন একাধিক নামি দামি হীরে নাকি উত্তোলন করা হয়ে গিয়েছিল বা পাওয়া গিয়েছিল। এবারে স্বাভাবিকভাবেই যেখানে এত মণিমাণিক্য থাকবে সেখানে যে লোভ লালসার ঘটনা ঘটবে না তা তো নয়। তাই অবশ্যই এই দুর্গ নিয়েও রয়েছে একাধিক রহস্য, আর তার মধ্যে এমন অনেক ঘটনা যা সত্যি একেবারে অবাক করে দেয়। তবে বর্তমানে এই রকম কোনো খনি কিন্তু সেখানে আর দেখতে পাওয়া যায় না। এক সময় ছিল, বর্তমানে কালের অতলে তা হারিয়ে গেছে। এবারে এই কেল্লার নামে কিন্তু ওই এলাকারও নামকরণ করা হয় গোলকুন্ডা। মূলত গোলকুন্ডা অঞ্চলে রয়েছে 8টি কামান বা গেটওয়ে এবং আরো সহজে বলতে গেলে 8টি দরজা, যার সঙ্গে আছে ফোল্ডিং ব্রিজ 4টি। আর এই কেল্লার অপর যে একটি বৈশিষ্ট্য তা হচ্ছে, যেটা প্রথমেই বললাম, গোটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। আর অন্য আরেকটি যেটা বৈশিষ্ট্য হলো, এটি 6 মাইলেরও বেশি বিস্তৃত রয়েছে। কেল্লার ভেতরে আছে সেনাদের থাকার জায়গা থেকে শুরু করে মসজিদ, এমনকি দরবার, রানীদের মহল, যেখানে নর্তকীরা থাকতেন তাদের মহল, এরকম ভাগ ভাগ জায়গা। সেনারাও থাকতেন সেখানে। এবারে আপনাদেরকে বলি, যেটা প্রথমেই বলছিলাম, যে কি কারণে এখানে বেশ কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায় যা সত্যি আজও মানুষকে অবাক করে। গোলকোন্ডা ফোর্টে প্রবেশ করার পরে একটি বিশেষ জায়গা রয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে যদি আপনি হাততালি দেন, এমনকি আপনি যদি জামাতেও জোরে শব্দ করেন, তা শোনা যায় একদম এই দুর্গের অপর একদম টপ লেভেল থেকে। কেন বলছি কথাটা? যদি এখানে যান তাহলে দেখতে পাবেন এই পদ্ধতিকে অবলম্বন করে সেই সময় সেনাদেরকে সতর্ক করা হতো। বহিঃশত্রুর যখন আক্রমণের কোনো ঘটনা ঘটতো তখন এই বিশেষ জায়গায় দাঁড়িয়ে সতর্ক করা হতো। আর এই যে বিশেষ জায়গাটি, এটি একটি 4 পালা দরজা আকৃতির, এবং এই যে পালা দরজা আকৃতির যে জায়গাটার কথা বলছি, সেখানে একদম যদি আমরা সিলিং এর দিকে তাকাই মাথার উপরে, সেখানে এমন কিছু ডিজাইন করা রয়েছে যা অনেকটা
হীরের গায়ে কাটিং করার সময় যে ধরনের ডিজাইন থাকে সেই ধরনের ডিজাইন। আর ওখানে যদি হাততালি দেওয়া হয় তাহলে রিফ্লেকশন হয় এবং সেই প্রতিধ্বনি শব্দ তৈরি হয়ে তা পৌঁছে যায় একদম কেল্লার উপরে। বুঝতে পারছেন যে সেই সময় দাঁড়িয়ে কতটা মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে তৈরি করা হয়েছিল এই কেল্লাকে। এরকম আমাদের ভারতের ইতিহাসে অনেক জায়গা, অনেক কেল্লা রয়েছে যা সত্যি একেবারে আমাদেরকে অবাক করে তোলে। একদিকে যেমন রয়েছে হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট, তেমন রয়েছে আরেকটি জায়গা। কোন জায়গা বলুন তো? আগ্রার তাজমহল। তাজমহলের রহস্য কিন্তু কম কিছু রহস্যের নয়। যদি আপনারা অবশ্যই তাজমহল সম্পর্কে জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা, আর এই লিংকটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সেও, তাই অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন সেই লিংকটা। তো চলুন আবার ফিরে আসা যাক। আরো একটা ইনফরমেশন দেব বলেছিলাম যে ভৌতিক ঘটনা রয়েছে। দুর্গের ভেতরে রয়েছে 3টি মসজিদ, তারামতি, ইব্রাহিম এবং হীরাখানা। সেই সঙ্গে রয়েছে আসলান্না খান, বন্দিশালা, হাফসি কামান এবং উটের আস্তাবল সহ বিভিন্ন জায়গা। তবে শোনা যায় যে এই জায়গাতে একদিকে যেমন এক সময় ছিল প্রচুর মানুষের বসবাস, তেমনি ছিল এক ভৌতিক ঘটনা। সেই ভৌতিক ঘটনার পিছনে রয়েছে আরেক ইতিহাস। এই অপূর্ব সুন্দর যে জায়গাটা, সেখানে রয়েছে এমন এক ইতিহাস, আছে রহস্যজনক একটি অধ্যায়। শোনা যায় যে নাকি হিরে মানিক্যের আধিক্যের ফলে লোভ, লালসা, ষড়যন্ত্র সবকিছুই বাড়তে শুরু করে এই ফোর্টকে কেন্দ্র করে। আর সেই সঙ্গে রয়েছে এক পরিণতি না পাওয়া প্রেমের কাহিনী। লোকমুখে শোনা যায় সেই পরিণতি না পাওয়া প্রেম নাকি বর্তমানে ভৌতিক গল্পেও শোনা যায়। শোনা যায় সুলতান আব্দুল্লাহ কুতুব শাহর প্রেমে পড়েন তারামতি নামের একজন নর্তকী এবং তাদের নাকি এই ভালোবাসায় কাল হয়ে দাঁড়ায়। তার সঙ্গীত এবং নৃত্যকলায় মুগ্ধ হয়ে থাকতেন কুতুব শাহ এবং তিনি ভালোবেসে ফেলেছিলেন। তার জন্য তৈরি করে দিয়েছিলেন একটি পৃথক বাসস্থান। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতি পায়নি তাদের এই প্রেম। স্থানীয়রা বলেন যে সেই কারণেই নাকি আজও তারামতির অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই দুর্গে। গভীর রাতে দুর্গ থেকে নাকি নুপুরের আওয়াজ শুনতে পাওয়া যায়, এমনকি ভেসে আসে গোঙানির শব্দ। আবার অনেকে বলেন যে দুর্গে নাকি সুলতান আব্দুল্লাহ কুতুব শাহর আত্মাও ঘুরে বেড়ায়। অনেক পর্যটক নাকি এমন অনেক ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তবে গোলকুন্ডা ফোর্ট যে আশ্চর্য নিদর্শন তা কোনো কিছুতে বলার অপেক্ষা রাখে না। তাই হায়দ্রাবাদে গেলে পরে মানুষজন ছুটে ছুটে আসেন। এবারে এই যে অপূর্ব সুন্দর যে গোলকুন্ডা ফোর্টের কথা বলছি, এই ফোর্টের যখন আপনারা ভিতরে যাবেন দেখতে পাবেন যেটি 4টি অঞ্চলে বিভক্ত। বিভিন্ন জায়গায় প্রবেশদ্বার এবং গম্বুজের সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আর অপূর্ব সুন্দর মোহিত হতে হয় সেখানকার বাগান দেখে। এমনকি এখানে কিন্তু অনেক সিনেমার শুটিংও হয়েছে। তাই গোলকুন্ডা ফোর্ট যেমন একদিকে আমাদের ইতিহাসের সাক্ষী, তেমনি বর্তমান যুগে সিনেমার শুটিং এর ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। তো সব মিলে আজও দাঁড়িয়ে রয়েছে একইভাবে গোলকুন্ডা ফোর্ট। যদি আপনারা এই ফোর্টটি দেখতে চান তাহলে অবশ্যই হায়দ্রাবাদে চলে যেতে পারেন, আর সেই সময়কার এই সমস্ত ঘটনা একদম চাক্ষুষ করতে পারেন। আর যদি গিয়ে থাকেন তাহলে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকম আরো অনেক কন্টেন্টের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। হোয়াটসঅ্যাপেও আমরা রয়েছি, তাই ফলো করে নিতে ভুলবেন না।